আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? সবাই আসর নামাজ পড়ে মুরগির পানি দিতে আসলাম, যাতে মুরগি কোনো রকম পানির কষ্ট না হয়। এই জন্য মুরগিকে পানি দিতে আসলাম। সারাদিনে মাত্র 2 বার পানি দেই। লেয়ার মুরগিকে এত 3 বেলা পানি দিতে হয় না, 2 বেলা পানি দিলে যথেষ্ট। এগুলো পানি তুলনামূলক কম খায় ব্রয়লার মুরগির চেয়ে, যার কারণে 2 বেলা পানি দিলেই যথেষ্ট হয়ে যায়। প্রতিদিন আসরের নামাজ পড়েই পানি দিয়ে দিই, যাতে কোনো রকম ঝামেলা না হয়। দেরিতে পানি দিলে আবার আরেক ঝামেলা, কারেন্ট থাকে না, নানান ধরনের ঝামেলা। আবার মোটর চালাইতে বললাম, কিন্তু মোটর চালাইছে পানি আসে না। পানি না আসার কারণ হলো পানির লাইন অন্যদিকে করা, যার কারণে পানি আসে না। তাই ড্রাম ভর্তি করতে সময় লাগলো। পরে পোল্ট্রি ঘরের ভিতরে আইসা দেখি একদম মুরগি অবস্থা খারাপ করে ফেলেছে। মুরগির খাদ্যের অবস্থার উপর মুরগি উঠে একদম পায়খানা করে বিধিকিচ্ছা করছে, একদম অবস্থা খারাপ করছে। খাদ্য রাখার জন্য মুরগির ঘরে আলাদাভাবে কাপড় দিয়ে বেড়া দিয়েছিলাম, কিন্তু মুরগি সেগুলো রাখে নাই, একদম অবস্থা খারাপ করে ফেলেছে। সেই বেড়া ভেঙে একদম দরজার কাছে যে বসে রয়েছে সবগুলো মুরগি। পরে মুরগিরে পানি দিয়ে সেই প্রস্তুতি নিতেছি, পানির পট বাহিরে নিয়ে যাইতেছি। বাহিরে মা বোঝাই করে দিতেছে, আমি বাহির থেকে পানির পট ঘরে আনতেছি। পানি থাকাকালীনই পানি আবার দিয়ে দিই। পানির মধ্যে একদম ময়লা উঠিয়ে পানির অবস্থা খারাপ করে দেয়, যার কারণে পানি থাকাকালীন আবার পানি দিয়ে দেয়, যাতে কোনো সমস্যা না হয়। মারে 1 ডিশ খাদ্য ভর্তি করতে বললাম। দেখেন 1 ডিশ খাদ্য ভর্তি করার সময় মুরগিগুলা কি রকম ভাবে খাদ্য ডিশের বুকলে যাইতেছে, একদম অবস্থা খারাপ করে ফেলেছে। পরে ডিশে খাদ্য না দিয়ে একদম বস্তা পুরাটা নিয়ে খাদ্য দিতেছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। ডিশ দিয়ে আর কতক্ষণ দিব? ডিশ দিয়ে দিতে দিতে অনেক ঝামেলা হয়। মুরগি একদম লাফালাফি করে মাথার উপর পর্যন্ত উঠা যায়। এই কারণেই খাদ্যের বস্তা দিয়ে দিতেছি এখন। এটা নতুন না, এরকম প্রতিদিনই করে মুরগির খাদ্য পানি দেওয়ার সময়। আজকে আমার মুরগির বয়স 78 দিন। দেখতে দেখতে সময় পার হয়ে যাইতেছে, এভাবে বাকি সময় পার হয়ে যাবে ইনশাল্লাহ। ভাবতেছি এভাবে আর কতদিন, এভাবে বাড়িতে আর থাকা যাবে না। এভাবে বাড়িতে থাকলে মানুষ খারাপ বলে। আসলে লেখাপড়া করে বাড়িতে বসে থাকা মানুষ খারাপ বলাটা অস্বাভাবিক কিছু নয়, খারাপ বলবেই, এটাই স্বাভাবিক। ঈদের পরে ঢাকা যাইতে চাইছিলাম, কিন্তু সে সময় মুরগি থাকার কারণে ঢাকা যাওয়া হয়নি। এখনো মুরগি রয়েছে ঘরের মধ্যে, যার কারণে ঢাকা যাওয়া হইতেছে না। ইনশাল্লাহ মুরগিটি নেওয়ার পরেই ঢাকা যাবো ইনশাল্লাহ। মুরগিগুলা একদম লিটার অবস্থা খারাপ করে ফেলেছে। দেখেন বন্ধুরা, আমার সবজি কলা ক্ষেত এখানে আর বাড়ির পাশে মিলে 2 জায়গায় 400-500টির মতো গাছ বুনেছি। এখানে এটা বাড়ির সামনে কলা ক্ষেত, আর বাড়ির উত্তর সাইডে কলা ক্ষেত আছে আরো। 2 জায়গায় 250 করে মোট 500টি কলা গাছের মতো বুনেছি। এগুলা সবগুলাই সবজি কলা গাছ। এগুলার বয়স 4 থেকে 5 মাসের মতন হবে। এগুলো আগে যত্ন করতে পারি নাই, বিভিন্ন ঝামেলা রাখার কারণে। এই কলা ক্ষেতগুলোর মধ্যে আরেকজন ভাইগাদার ছিল, তার কারণেই ভালোভাবে যত্ন করতে পারি নাই। আসলে ভাগের জিনিস কোনো কিছু ভালো নয়, এখন তাকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা নিজেরাই কলা ক্ষেত করতেছি, টোটাল 500টি কলা গাছ। এগুলোর যত্ন এখন দিয়ে করতেছি, আগে ভালোভাবে যত্ন করা হয় না। এই যে এগুলোর মধ্যে বিষ দিতে হবে, পোকায় খেয়েছে। দেখেন বন্ধুরা, এইটা আমাদের ক্ষেত। এই ধানের চারাগুলো একদম পানির নিচে গিয়েছিল, এরকম অবস্থা হয়ে গেছিল। এখন আল্লাহর মধ্যে পানির উপরে উঠে গেছে, এখন পানি শুকিয়ে গেছে। ওই যে দূরের এক ক্ষেত দেখেন, যে এই ক্ষেতটা দেখেন, একদম এই ক্ষেতের ধানের চারাগুলো একদম পানির নিচে গিয়েছে। বাড়ির উত্তর পাশে কলা খেতে আসলাম, অনেকদিন পর আসলাম এই ক্ষেতে। এই ক্ষেতে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আস্তে আস্তে সবগুলো বড় হয়ে যাচ্ছে। এতদিন ভালোভাবে যত্ন করা হয় নাই। এই পথ দিয়ে আমার বাড়িতে যাইতে হয়। ওই যে দেখেন আমাদের পোল্ট্রি ঘর, সামনে আমাদের বাড়ি। এই যে বাড়িটাই আমাদের। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক, কমেন্ট এবং ফলো করবেন। আর ইউটিউবে দেখে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন, তাহলে প্রতিদিনই আমার এই ব্লগ ভিডিও বানাবো। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ভিডিওতে।